নেই চলুন যাই। তাহলে এখানে আমি বড়া ভেজে নিয়েছি, ডালের বড়া, আর ডিমটাকে ফ্রাই করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। এখানে আমি নিয়ে নিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ আর আলু আর দুটো কাঁচামরিচ সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব আস্ত জিরা, খুব অল্প পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মশলাগুলো। এই হাফ টেবিল চামচ করে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে আমি এটাকে এখন নেড়ে নেব বা ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেব এখানে এখন পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। তো খুব অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করবো একটু পানিটাকে শুকিয়ে যাওয়ার জন্য। কষানো একদমই শেষ। এখন আমি এখানে দিয়ে দেবো একটু ঝোলের জন্য পানি, আর পানিটা দেবো আমি এখানে 1 মাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করবো বলক আসা করে। এই তো তরকারিতে বলক চলে আসছে। এবারে একে একে দিয়ে দিচ্ছি বড়াগুলো। এই তো দিয়ে দিলাম। আর এটা কিসের বড়া সেটাও বলে দিচ্ছি, এটা হলো বেসনের বড়া। আর এই বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 পিস ডিম। আর আমার এই ব্যাচেলার লাইফে এটাই এনাফ। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আমার খাবারটা হয়ে গেছে। আমি আর 2-3 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নেব। আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।